এসো এসো এসো, ঘোরো ঘোরো ঘোরো। না, এখানে এ আছে তো, পিলারটা আছে যে। আগে দেখছি, আর যেও না, আর যেও না। হ্যাঁ, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে মন্দির যাচ্ছি, সোমবার, শ্রাবণ মাসের সোমবার, এটা থার্ড সোমবার। তো ওই দেখো ফল টল সব কিনে নিয়ে এলো, আমি গাড়িতেই বসে আছি, ওখানে কল আছে, কলে ধুয়ে নেবো, আর দুধ আনতে গেল। তো চলো, ব্লগটা ভালোই লাগবে, তোমাদের দেখাবো, মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। এর আগেও দেখিয়েছি, এই মন্দিরটাতেই আমরা বেশি যাই, তো ওই মন্দিরেই যাচ্ছি। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দিয়ে অনেকক্ষণ এসে গেছি, তা তোমাদের সামনে আসা হয়নি, এইমাত্র এলাম তোমাদের সামনে। জলখাবার খেয়ে নিয়েছি, পরোটা ছোলার ডাল করেছিলাম, পরোটা ছোলার ডাল খেলাম। আর এবার রান্না বসিয়ে দিয়েছি, একটা রান্না হয়েও গেছে, চিচিঙ্গা আর ছোলার ডাল একটু রেখে দিলাম, ও খাবে দুপুরে। দেখো রান্না কি করছি তোমাদের দেখাই। বড়া ভাজতে দিয়েছি, টক করব, আর এটা লাউ বসিয়েছি, লাউ পোস্ত করবো। আজ তো নিরামিষ খাবো, সোমবার। আর এই দেখো এই ছোলার ডাল একটুখানি রইলো, ওকে দিয়ে দেবো দুপুরে। আর এই দেখো এটা চিচিঙ্গা ভাজা করলাম। আর এটা হচ্ছে পরে বলছি এটা কি করব। চলো এগুলো করি, বড়াটাও ভেজে তুলে নিই, অনেকক্ষণ দিয়ে দিয়েছি।
বড়া ভাজতে দিয়েছি, টক করব। আর এটা লাউ বসিয়েছি, লাউ পোস্ত করবো। আজ তো নিরামিষ খাবো, সোমবার। আর এই দেখো এই ছোলার ডাল একটুখানি রইলো, ওকে দিয়ে দেবো দুপুরে। আর এই দেখো এটা চিচিঙ্গা ভাজা করলাম। আর এটা হচ্ছে পরে বলছি এটা কি করব। চলো এগুলো করি, বড়াটাও ভেজে তুলে নিই, অনেকক্ষণ দিয়ে দিয়েছি। এত ছোট ছোট বড়া কেন করলাম বলো তো? আমার বর পছন্দ করে, একটু বড় জিনিস খেতে চায় না, বড় জিনিস খেতে চায় না। ওই জন্য ছোট্ট ছোট্ট একদম পুট্টি পুট্টি করে করলাম। এটা তোমার টকে একটুখানি বেড়ে যাবে, ফুলবে, বেশ ভালো লাগে খেতে। ও সব জিনিস ছোট, আলু পোস্তের আলু ছোট, তারপরে তোমার বড়া বলো, তারপরে এই ধরনের জিনিসগুলো একটু ছোটো ছোটোই পছন্দ করে। আলু পোস্তের আলু বেশ ছোটো ছোটো বড় বড় পছন্দ করে না। চলো করি, একদম কম আঁচ করে রেখে দিয়েছি, দিয়ে ভাজছি তোমাদের সাথে। এটা ও বেরোবে, আয়রন করছে। ছোট ছোট পয়সার মতন করেছি। দেখ বড় টক হয়ে গেল, এটা ঢেলে দেবো। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ টেনে নেবে বড়া তো, বেসন তো। চলো, মন্দির থেকে এসে একটু সময় পাইনি, রান্নাটা ঝটপট করে নিয়েছি, ভাত বসিয়েছি। আর দেখো কাপড়গুলো একটু কেচে নিই, কারণ ওর কাপড়গুলো অনেকগুলোই জমেছে। এরপর বেডশিটগুলো তুলবো, আজকে নয় অন্য দিন। রোদ রোদ হয়েছে কি সুন্দর, চকচক করছে, ওই জন্য ভাবছি কেচেই নিই। আগে দেখো এক কাঁচা হয়ে গেছে, এটা এটা ধোবো আর দুটোকে শুকিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর কোনো বেশি ঝঞ্ঝট নাই, দিয়ে মেলে দেবো। রোদ হয়েছে কি সুন্দর, দারুণ রোদ হয়েছে। খুব কড়া রোদ না হলেও হয়েছে, মানে আস্তে আস্তে উঠছে। এরপর হয়তো বেলা যত বাড়বে তত হয়তো রোদটা একটুখানি ঘন হবে, দেখা যাক। আমার কাপড় চোপড়গুলো শুকিয়ে নিয়ে যাওয়ার কথা, শুকিয়ে গেলে ব্যাস। চলো কেচে নিই এগুলো। এসেছিলো, ওদেরকে একটু চা দিলাম, চা করে দিলাম, চা খেলো, আমিও একটু খেলাম। এই লিকার চাটা খেতে বেশ ভালো লাগে, তাই ওদেরকে দিলাম করে, আমিও খেলাম। দিয়ে এই দেখো এই কাজগুলো করতে শুরু করেছি। রান্নাটা হয়ে গেছে, বাকি এই টুকটাক কাজগুলো করি। কাপড়টা কাচবো, ভাত নামাবো, ভাত বসিয়ে দিয়েছি। তারপর দেখি আরও কাজ আছে। তারপরে যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটা ভাঁজ করতে হবে, জায়গায় ঢোকাতে হবে, করা হয়নি ওইসব, পরেই আছে, সব ফেলে দিয়েছি এসে। চলো করে নিয়ে আবার পরে আসছি। এই ছোলার ডালের ডাল পুরি করবো ওবেলায়, তাই জন্য এই পুরটা তখন সেদ্ধ করে মেখে রেখে দিয়েছিলাম, গরম গরম তখন এমনি মেখে রেখে দিয়েছিলাম হাতা দিয়ে। এই দেখো এবার পুরটা রেডি করে রেখে দিই। এর মধ্যে আদা বাটা দিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, নুন মিষ্টি দিয়ে একটু পুরটা তৈরি করলাম। হিং নাই, হিং আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই বলে হিংটা খাই না, হিং দিলে আরও ভালো লাগতো, তো হিংটা দিই না। ওবেলায় ডাল পুরি করবো, ওই জন্য। এবেলা খাই তো ওবেলার চিন্তা, ওবেলার চিন্তাটা আগে আমাকে করে রাখতে হয়। এবার এর সাথে তরকারি কী করবো সেটা চিন্তা করতে হবে ডাল পুরির সাথে। চলো এটা করে নিই, এটা হয়েই গেছে, এবার নামাবো। এবার গ্যাসটা একবার মোছা হয়ে গেছে, আর একবার মুছে দেবো। ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এদিকে তো রান্নাবান্না সব তো তোমাদের দেখিয়েছি, বড়ার টকও দেখিয়েছি। আর দেখো চিচিঙ্গে ভাজা করেছিলাম, আজকে তো নিরামিষ, একটু পেঁয়াজ পড়লে ভালো লাগে। ডাল আর এর মধ্যে পোস্ত আছে, ব্যাস। আর দই আছে, ব্যাস এই দিয়ে খাওয়া হবে। बेल्ट लगा दिए है ना, बेल्ट लगा दिए, ठीक नहीं लगता क्या? दीपक जी का भी ना दिखाया है, दोनों का ही खींच रहा है। वो फोन लिए राजा भैया, राजा भैया दीपक जी को कुछ खिलाया नहीं।
खिलाए तो नहीं है। निमकी खाइएगा, हम लोग कुछ खिलाएंगे, खिला दीजिएगा। हाँ एक ही गाड़ी से चलेंगे, चलिए स्कूटी से चलिएगा, स्कूटी से चलिए, गोली से चलिए, कार से चलिए, हम लोग को भी लेना है फोन कर। हाँ तो आपका पैसा निकल जाएगा ना। क्या हम आपको बोल देंगे कौन सा मॉडल लेना है, हाँ बना दीजिए। हाँ, हम लोग को तो चाहिए। ठीक है, आइएगा। हाँ ঠিক এলো, কিন্তু খেলো না। আর আরেকজন এসেছিল উকিলের ড্রেসে, তোমাদের দেখালাম। উকিলের ড্রেসে তো তোমাদের দেখানো হয়নি কোনোদিন, আজকে উকিলের ড্রেসে দেখালাম। বেরিয়ে গেল, এটা আর্জেন্ট কাজ আছে। ও আর একজন উকিল ছিল বন্ধু, তো বললো আমি এখন খাবো না, আমি বাইরে কিছু খেয়ে নেবো, এখন আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, আমি এখন কিছু খাবো না। আমি খেয়ে উঠলাম, তা করতে করতে কল বেল বাজছিল। চলো তাহলে, খাওয়া দাওয়া হয়ে গেল আমার, বাসনটা ধোবো দিয়ে শোবো, আর কিছু করার নাই। কাপড়গুলো একটু ওলট পালট করে দিই, দেখছি রোদ আছে, এখন তুলবো না সব। তো চলো, তুমি কিছু লেগেছে নাকি? চলো তাহলে, আমার পরে আসছি। এগুলো সব ধুয়ে নিই, বাসনটা ধোবো। একটা থালা আছে আমার, আমি যেটা খেয়েছি একটা থালা আছে, আর কাপড়গুলো ওলট পালট করে দিই। ও তো চলে গেল, কখন আসবে জানি না। চলো পরে আসছি এবার। সুযোগ পেয়েছি আর ভিডিও করেছি, কেননা ও বলছিল যে না করতে হবে না, আমি আমাদের বন্ধুদের দেখাবো না, যে তোমাকে দেখানোই হয় না উকিলের ড্রেসে, চলে যাও। তখন তাড়াহুড়ো করে থাকে, মানে ভিডিওটা অন করা হয় না, চলে যাওয়ার পর মনে পড়ে। আর কখনো কখনো দেরিতে যায়, বলি না অফিসে যায়, তখন এমনি ড্রেসে পরে যায়, তখন তো কোটটা পরে না। তো আজকে আর্জেন্ট কাজ আছে বলে কোটটা পরে গেল। চলো আবার পরে আসছি। হয়ে যাচ্ছে, দুই উকিল যাচ্ছে, দুই উকিলে যাচ্ছে। একই গাড়িতে গেল, ওর গাড়িটা আমাদের এখানে রেখেই গেল, আর ও বুলেট নিয়ে গেল। বলছি তো, জুতোটা খুলবো তো হবে, খেলে লাগলো না গেটটা? ও যাবে? হ্যাঁ, দুধ আনতে যেতে হবে তো। 1 লিটার অতক্ষণ চলবে, দই বসাবো না। যা কাজ। চিংড়ি ফিশ। তুই না খেতে পারলে আমাকে দিস। দেখো বাইরে গেছে, আর কি জোরে বৃষ্টি এসছে, প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, দেখা যাচ্ছে না, খুব জোরে বৃষ্টি এসছে। বেরিয়েছে, রেনকোটও নিয়ে যায়নি, কি জানি কোথায় আছে। এই ঝমঝম করে বৃষ্টি এলো, কাপড় চোপড়গুলো সব তোলা হয়নি, পুরো কাপড় তুলিনি। হ্যাঁ, তাড়াতাড়ি করে কাপড়গুলো তুললাম। বাবারে কি জোরে বৃষ্টি, সকাল থেকে হয়নি, এখনই হচ্ছে। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 1:45 নাকি 1:45? হ্যাঁ 1:45। আগে তো রান্না বান্না নাই, আমার মতন একটু করবো, আর ওই দিনের রান্নাগুলো আছে ও খাবে, দিনে ও তো খাইনি, তো ভাত তরকারি সবই আছে। আর আমার জন্য দুটো ডাল পুরি করে নেবো, ডাল পুরি করবো না, ডাল পরোটা করবো, এদিক খেয়ে নেবো। বৃষ্টি এসছে খুব জোর, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এখন আসতে পারবে না এত বৃষ্টিতে, একটু পরেই আসবে, এখানেই আছে, আটকে আছে হয়তো, এই মাত্র বৃষ্টিটা এলো। চলো দেখি বৃষ্টি দেখি। তার জন্য ডাল পুরি করছি, ও বলে সেই ডাল পুরি এটা বানিয়ে রেখেছিলাম, পুরটা ওর জন্য বানিয়ে রাখছি। 3-4টে করলাম, যদি ও খায় তো দুটো, একটা খায় তো খাবে, আর ও তো ভাত খাবে,
যদি খায় তো খাবে, ওই জন্য একটা বেশি করলাম। আর দিনের তরকারি সব আছে, ওই দিয়ে ও খেয়ে নেবে। ও লাস্টে বলবে আমাকে একটা দাও, ডাল পুরি খাবো। ছোটো ছোটোই করেছি, এই সাইজগুলোই করেছি ছোটো ছোটো, খুব একটা বড়ো করিনি। চলো এগুলো করে নিই। দুধ গরম করতে বসিয়ে দিলাম। আমি তো খেলাম ডাল পুরি, ডাল পরোটা, আর একটা বাঁচলো, এরকম খাইনি। ও বললো আমার পেট পেট ভরে গেছে ভাত খেয়ে, আর খাবো না। দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, এদেরকে হরলিক্সও দিয়ে দিয়েছি কাপে, সুগার ফ্রি হরলিক্স, দুজনে 1.5 কাপে দিলাম। আবার কালকে সকালে খুলবে সুতপা কিচেন। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। পারলে একটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিও। আজকের মতন টাটা, বাই। চলো দুধটা ঢালবো, দুধটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। আজ আর বাইরেটা দেখা হলো না, এত বৃষ্টি হয়েছে, মানে 1.5 ঘন্টা লাগাতার বৃষ্টি হয়েছে। ও বাইরে আর আসতেও পারছে না। আর রেনকোটটা গাড়িতে আছে, এমন জায়গায় গাড়িটা আছে যে ও রেনকোটটা নিতে পারছে না। তাই আমাকে বলছে যে রেনকোটটা যে নেবো, গাড়ির ভিতরে ঢুকেছে দোকানে, তারপরে বৃষ্টিটা এসে গেছে। চল। চলো একটু দইও বসিয়ে দেবো, এই দুধটাতেই দই বসিয়ে দেবো, অল্প করে বসাবো, এটা গরমই হয়ে আছে।